রান্নাগুলো শুরু করে দিলাম আর খুব চটপট করে রান্নাগুলো আজকে করে নেব। করে আসা এতটাই গরম পড়েছে যে অনেকক্ষণ ধরে যে রান্নাঘরে থাকবো একদম ইচ্ছেই করছে না, তাই পটাপট রান্নাগুলো শেষ করে তারপর ঘরে চলে যাব। আর জানোই তো কী গরম পড়েছে, আর তার জন্য আমি সমস্ত কুটনোগুলো রাত্রিরেই কেটে রেখে দিয়েছি। আর কুটনো কাটা রাখা আছে বলে অতটা অসুবিধা হয়নি, পটাপট এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার আজকে করেছি হচ্ছে মার কাটাপোনা মাছের পেটি এনেছিল। ছেলে তো পেটি ছাড়া খাবে না, তার জন্য আমি বললাম শুধু পেটি নিয়ে আসো। বেশ ভালো মোটা পেটিগুলো এনেছিল, আর তাই পেটিগুলো করে নিলাম আর দাগাগুলো রেখে দিয়েছি জানো তো। এবারে করেছি চচ্চড়ি, পালং শাক পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর ডাল করেছি। টুকটাক রান্না হয়েছে, আর চাটনি তো আছেই করা। তবে দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। এবারে দেখো, গায়ে জল দিয়ে আসলাম। কোথা থেকে বলো তো? রান্নাঘর থেকে। সকালে উঠে সমস্ত রান্না বান্না শেষ করে দিলাম। তারপরে হাজব্যান্ড অফিস চলে গেল। আর আজকে না খুব তাড়াতাড়ি উঠেছি, জানি সকালবেলা খুব রোদ উঠছে, সকাল সকাল করে নেবো বলে তাড়াতাড়ি উঠে গেছি। উঠে রান্নাবান্না করে নিলাম। আর ছেলেও আজকে সকালে বেরিয়ে গেছে। ছেলের আজকে খেলা আছে, খেলার থেকে আবার স্কুলে যাবে। আজকে দুটো ব্যাগ নিয়ে যেতে হয়েছে। আর গাড়ি তো আজকে মানে নেবে না, কেন 10টায় যায়, ও বেরিয়েছে 6টায়, তার জন্য ও বাসে গেছে। আজকে বাসে গেছে। আবার আজকে মানে যখন স্কুল ছুটি হবে তারপরে আবার পড়া আছে। ওখান থেকে জোকা থেকে শিমুলতলা আসবে, জোকা ম্যানেজমেন্ট থেকে শিমুলতলা আসবে। ওর বন্ধু যেই গাড়িতে আসবে সেই গাড়িতে, মানে ওর গাড়ি তো আবার ডাইরেক্ট চলে আসবে, দেরি করবে, সবাইকে তুলবে তারপর। আর ওর একটা বন্ধু সে পার্সোনাল গাড়িতে আসে আর কি, নিজেদের গাড়িতে, তার জন্য ওর ওই গাড়িতে ও চলে আসবে। আর ওর পুলকারে ও আজকে আসবে না, যায়নি তো আর আসবেও না। আবার ওখান থেকে ওই অটো করে শিমুলতলা থেকে ওই অটো করে বাড়ি আসবে। যাই হোক, আজকে সেই সকাল থেকে বাড়িতে ঢুকবে তখন কটা বাজে, তখন বাজবে 8:30। সকালে বেরোবে, 6টায় বেরিয়েছে। এই আজকে মানে 2 দিন হলো এখানে টিউশন যাচ্ছে, জিওগ্রাফি। ঘরে এসেই দেখো কাজ শুরু করলাম, তার মধ্যে বিছানাটাকে পরিষ্কার করতে হবে। আর আমার জানো তো একদম বিছানার যে বালিশের ওষাড়গুলো আর পাশ বালিশের ওষাড় একদমই আমার ভালো লাগে না লাগাতে। পাশ বালিশের কভারও লাগাতে হচ্ছে, আর বালিশের কভারও লাগাতে হচ্ছে। একদম আমার এই কভার পরাতে ইচ্ছে করে না। এই কভারের পরানোর কাজ কিন্তু আমার বরের, কিন্তু আজকে যেহেতু সব কভারগুলো খুলে দিয়েছি, ওগুলো ধোবো কালকে, তার জন্য আমারই করতে হচ্ছে। যাই হোক, আর এত মানে আমার অস্বস্তি হয় এই কভার পরাতে, কী বলবো তোমাদের। আমাকে সব কাজ করতে পারলেও করবো, কিন্তু এই বালিশের কভার একদম আমার পরাতে ইচ্ছে করে না। তাহলে দেখো আস্তে আস্তে করে কিন্তু কভারগুলো পরিয়েও দিলাম। আর আমার বরের বালিশটা এত পাতলা, এত পাতলা কী বলবো। আসলে স্পন্ডিলাইটিসের জন্য আমার আর আমার বরের দুজনেরই মানে পাতলা বালিশ ছাড়াই শুতে বলেছে ডাক্তার,
কিন্তু আমি তো একদম বালিশ ছাড়া শুতেই পারি না, তার জন্য আমার বালিশ নিতেই হয়। আর আমার বরের বালিশটা খুবই পাতলা, মানে কি বলবো তোমাদের, একদম শিমুল তুলোর, মানে বাচ্চাদের যেমন বালিশ হয় সেরকম। যাই হোক, আর আমার বালিশ কিন্তু অনেক মোটা, আর আমাকে কিন্তু ডাক্তার বারণ করেছে বালিশে শুতে, কিন্তু কি করব, আমি শুতে তো পারি না, আমার ঘাড়ে আরও ব্যথা হয় জানো তো। তার জন্য আমি বালিশে শোয়াটা বন্ধ করতে পারছি না। যাই হোক, দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম, নিয়ে এবারে বিছনার চাদরটা কিন্তু এবারে সুন্দর করে টান টান করে এবারে পেতে নেব। আর এত সুন্দর কালারটা, যেন কতবার ধুয়েছি চাদরটা, মানে কি বলবো, চাদরটার রং না, মানে এক ফোঁটা রং ওঠে না, মানে এত সুন্দর, মানে কালার আগে আমি দেখিনি, মানে কালারটা নষ্ট হবে না, এত সুন্দর কালার। তবে এর থেকে আরেকটা কালার আছে অরেঞ্জ কালার, ওটাও মানে এই দুটো একসাথে নিয়েছিলাম, ওটাও মানে একটুও রং উঠছে না জানো তো। অন্য সময় অরেঞ্জ কালারের কিছু কিনলে অনেকটা রং ওঠে, কিন্তু এই দুটো না একদম রং উঠছে না। এই অরেঞ্জ কালারের চাদরটাও রং ওঠেনি, আর হলুদ কালারের চাদরটাও রং ওঠেনি। আর আর এত ভালো না পাততে, কি ভালো লাগে জানো তো, এত বড় চাদর মানে খুব ভালো লাগে পাততে। যাই হোক, পেতে নিলাম সুন্দর করে চাদরটা, আর এত নরম হয়ে গেছে না, কি বলবো, শুতেও খুব ভালো জানো তো। আর গরমে দেখবে একটু নরম চাদরে শুতেও ভালো লাগে, তার জন্য আমি শীতকালের থেকেই এই চাদরটা ইউজ করছি, জানি গরম আসলে এই চাদরগুলো না একদম নরম হয়ে যাবে। আর তার জন্য এই চাদরগুলো যেগুলো খুব নরম কাপড়, সেগুলো আমি শীতকাল থেকেই ব্যবহার করছি। আর তার জন্য এখন চাদরটা মানে এত ভালো হয়েছে, মানে শুতেও খুব আরাম জানো তো। দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, এত সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম, দেখতে কত ভালো লাগছে বলো। এরপরে এই সোফাটাকেও গুছিয়ে নেব, আর সোফাটার উপরে সমস্ত জামা কাপড়গুলো আমি আজ সকালবেলায় সমস্ত কিছু তুলে ওপরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর তার জন্য আজকে সোফাটা অত নোংরাও নেই, তার জন্য আমি ঘরে অনেকই জামা কাপড় ছিল, সব কিছু নিয়ে চলে গেছি। আর ঘরের মধ্যে দেখবে যতই জামা কাপড় পরিষ্কার করা হোক, আবার সেই সোফার মধ্যে এনে সব রাখবে, তার জন্য খুব অসুবিধে হয়ে যায়। তার জন্য সকালবেলায় আজকে আমি সমস্ত তুলে নিয়ে গিয়ে ওপরে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর আজকে এতটাই গরম পড়েছে যে মানে কিছুই যেন করতে ইচ্ছে করছে না। যাই হোক, কাজগুলো তো করতেই হবে বলো, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল কাজগুলো করে নিয়েছি। আর সকাল সকাল করে নিয়েছি বলে আজকে অতটা অসুবিধেও হয়নি। আর তবে সকালে অনেক কাজই থাকে, সব কাজ কিন্তু আজকে ভিডিও করিনি, কিছু কিছু কাজ ভিডিও করেছি, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই সব কাজগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করো, তাহলে যেন আমাদের একটু ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে সোফাটাকেও কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়েছি। ঘরে সমস্ত আসবাবপত্র আজকে সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দিয়েছি। আর কতদিন ধরে জানো তো সব একেবারে পরিষ্কার করা হচ্ছে না, একটার পর একটা কোনো কিছু অকেশন থাকছে, কিছু থাকছে, বা ছেলের
কোনো ম্যাচ থাকছে, মানে ঘরে অনেকটা সময় কম পাচ্ছি, তার জন্য আজকে যেহেতু অনেকটাই সময় পেয়েছি, তার জন্য ভাবলাম ঘরের যে সব কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। দুপুরের দিকে এতটাই রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু হাওয়া আছে তার জন্য গরমটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু যখন হাওয়াটা বন্ধ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো কতটা যে রোদের তাপ। বাইরের দিকে কিন্তু অসুবিধে হচ্ছে না, বাইরে যেমন রোদ আছে তেমন কিন্তু হাওয়াও আছে, কিন্তু রোদের তাপটা অবশ্যই সকালে বেশি থাকে, কিন্তু বিকেলবেলার দিকে দেখবে খুব সুন্দর মিষ্টি হাওয়া, ভীষণ ভালো লাগে হাওয়াটা খেতে। এই ঠান্ডা হাওয়া ফ্যানের হাওয়ার থেকেও মানে খুব মিষ্টি। তবে কথা বলতে বলতে দেখো ঘরে সমস্ত কিছুই কিন্তু আমি মুছে নিচ্ছি, আর সকালে জানো তো আজকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু সমস্ত ঘর পরিষ্কার করে নিচ্ছি, তার জন্য আরেকবারও ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখন যেহেতু সকালে জানলা দরজা সব খুলে দিয়েছি, আর হাওয়া দিলে দেখবে ঘরে একটু ধুলো হয়ই, কোথা থেকে আসে তুমি বুঝতেই পারবে না, আসলে হাওয়ার মধ্যে দিয়েই ধুলোবালি ঘরে ঢোকে। আর এত গরম, তার মধ্যে তো জানলা দরজা খুলে রাখতেই হবে, সেগুলো তো আর বন্ধ করে রাখা যাবে না, তার জন্য ধুলো যেমন হবে ঘরদোর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজকে তাই সব কিছু একদম পরিপাটি করে সুন্দর করে আমি আজকে ঘর একদম পরিষ্কার করে নিয়েছি, আর বিছানার চাদরটাও জানো তো ধুয়ে দিয়েছিলাম, আর ধুয়েছি চাদরটা, কিন্তু একটুও মানে রং ওঠেনি, এত সুন্দর মানে কালারটা রয়েছে চাদরটার। এবারে সাদা চাদরটাও দুদিন পেতেছি, এখন যেহেতু গরমকাল, এখন দুদিন 3 দিন পেতে যেন চাদরটা তুলে দিতে হয়, না হলে না অসুবিধে লাগে, আর রোজ তো আর কাচা হয় না, 2 দিন ছাড়া ছাড়া 3 দিন ছাড়া ছাড়া চাদর তুলে দিচ্ছি। আর গরমে দেখবে একটু চাদর পাল্টে পাল্টে যদি বিছানা পাতা হয় তাহলে ভালো লাগে, কেননা বিছানার মধ্যে দেখবে একই রকম চাদর পেতে রাখলে সেই ওখানেই তো অনেক সময় টিফিন খাওয়া হচ্ছে, মানে চাটা অনেক সময় খাওয়া হয়, আর আমার ছেলে ওখানে অনেক সময় বিস্কুট খাচ্ছে, তার জন্য প্রায় সময় আমি 2 দিন বা 3 দিন এর বেশি আমি রাখি না চাদর। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি, আর আজকে শরীরটা ভালোও লাগছে না, কেন জানি না, গরম পড়েছে তো আসলে, সকাল থেকে উঠে কাজকর্ম করে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি, তারপরে জানো তো এত আলসি লাগছে, মানে কিছুতেই আর কিছু করতে ইচ্ছে করছে না, ভাবছি যে থাক আজকে আর কিছু করব না, কিন্তু কী বলো তো, কিছু না করলে আবার সেটা আবার এই সময়টা যদি সকালের দিকটা না করে রাখা হয়, তাহলে কিছু একটু এগিয়ে না রাখলে অসুবিধে হয়ে যায়, পরে আবার অন্য সময় টাইম পাওয়া যাবে না, হয়তো অন্য কাজ পড়ে গেল, তার জন্য যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো কাজ, তার জন্য কাজগুলো করেও নিয়েছি, আর ভিডিওগুলোও কমপ্লিট করে নিয়েছি, তারপরে ঘরের
স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, এগুলো তো আজকে আর ভিডিও করা হয়নি। কেন পুজোর ভিডিও আমি রোজই কিছু না কিছু থাকে, তবে পুজোর ভিডিও আজকে আর করিনি। তা এত তাড়াতাড়ি মানে গরম লাগছিলো এত তাড়াতাড়ি যে তাড়াতাড়ি করে ঠাকুরঘরে এসে স্নান করে পুজো দিয়ে একেবারে নিচে চলে গেছি। আর মানে ভিডিওটা যে অন করবো সেটাও মানে ইচ্ছে করেনি, জানো তো। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, একটু বাইরেও বেরিয়েছিলাম দরকারে, তবে সেটা অফ ক্যামেরায়। তারপরে ওখান থেকে এসে আর ইচ্ছে করছিল না করতে। যাই হোক, দেখো ঘরের কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দিয়ে আলমারিটাও ভালো করে মুছে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি।
ড্রেস পরা হয়ে গেছে, এই ড্রেস পরে নিয়েছি। এখন একটু বেরোবো, একটু পার্লারে যাব। দেখেছো, এই দেখো আইব্রো করবো, দেখো কি অবস্থা হয়েছে। আর কি বলবো তোমাদের, মানে এক সপ্তাহ যাবে না, ব্যাস এত মোটা হয়ে ভুঁড়ি উঠবে। এবারে যাব, গিয়ে এটা করে তারপরে দেখি একটু গাছের দোকানেও যাব। দেখি একটা গাছ নয়নতারা গাছ আনবো বলেছিলাম, যদি নয়নতারা গাছ আসে তাহলে গাছ নিয়ে আসবো। তবে চলো যাই। আর বাইরে হালকা হালকা রোদ আছে, তবে অসুবিধা নেই। এত বাজে লাগছে না, কি বলবো তোমাদের। এসে তারপরে কাজ করছি আবার। তো ঘরের কাজ টাজ হয়ে গেছে, এখন ভাবলাম একটু যাই, পার্লারে চলে যাই। আর বিকেলে রাস্তায় আমাদের এখনো এখানে রোদ্দুর ঠাকুরের আছে। কীর্তন হচ্ছে, জানো তো, এত সুন্দর। মানে বাউল গান হচ্ছে, এক এক দিন এক একটা জিনিস হচ্ছে, আর যাত্রা হচ্ছে। আর বিকেলবেলা বেরোলে না পার্লারে অনেকটা ভিড় থাকে, তার জন্য সকাল সকাল একটু বেরিয়ে গেলে সুবিধে, একটু ফাঁকা ফাঁকায় পাওয়া যায়। এরপরে বেরোলেই মানে এত ভিড় হবে, বসে থাকতে হবে। তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। চলো যাই, এই চলে এসছি, 5 মিনিটের রাস্তা। একটু বেরিয়েছি যখন, একটু নার্সারিতে ঘুরে আসলাম। গাছ আমার কাছে ছিল, তাও দেখতে গেছিলাম। তার জন্য আমার একটু দেরি হয়ে গেল, নাহলে আমাদের পার্লার থেকে এসে বেরোনো একটুখানি ওই নার্সারিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ওখানে গাছ ছিল কিন্তু গাছটা আনেনি, বলেছে মঙ্গলবার দিন আনবে, আবার যেতে হবে। যাই হোক, এবারে চলে আসলাম পার্লারে। আর মানে রোদ আছে, কিন্তু একটু আর দুপুরে যেমন রোদ ছিল সেরকম নেই, একটু কম। হ্যালো, হ্যাঁ আমি চলে, কোথায় তুমি? আসবো এখন। ও বাইরে রাখবো জুতো। ব্যস্ত আছে। নিজের দরজাটা দিয়ে দে, আমার 10 মিনিট দেরি হবে। অনেকক্ষণ হয়েও গেছিলো কাজ, মানে যেটা করতে এসেছিলাম আইব্রোটা হয়ে গেছে। তারপরে একটু বসে, তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
নামাজ পড়ে